হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিটার্স। চলে এসেছি আমরা আরো একটা তোমার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলনের, সেটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রালের একটা ক্লাস। সেটা হচ্ছে ক্লাস 12 এর সেমিস্টার পর্যন্ত খুব ইম্পর্টেন্ট ক্লাস। আমাদের এই চ্যানেলে অলরেডি কিন্তু ক্লাস 12 এবং সেমিস্টার 4 এর জন্য যেটা সিরিজ চলছে, সপ্তাহে ৩ দিন তোমরা রেকর্ডেড ভিডিও পাচ্ছ। সেটা হচ্ছে সোম, বুধ, শুক্র। সেই ভিডিওটি কিন্তু সিরিজ চলে। তোমাদের সেই ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশনে আই বাটনে দেব। অতি অবশ্যই বলব, এই ভিডিও দেখার সঙ্গে, সঙ্গে তোমরা অতি অবশ্যই আগের যে ৩ টে ভিডিও, সেই ভিডিও কিন্তু অতি অবশ্যই চেক করে নিও। সে ৩ টে ভিডিও কি? সে ৩ টে ভিডিও এইটা, সেটা হচ্ছে কমপ্লিটলি ডিটেইলস আমরা এখানে আলোচনা করেছি। সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে কি আছে কনসেপ্ট এবং কোয়েশ্চেন। সে প্রত্যেকটা কনসেপ্ট এবং কোয়েশ্চেন কিভাবে সলভ করবে কোয়েশ্চেন গুলোকে, সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। তারপর প্রত্যেকটা কোয়েশ্চেনের যে মান ২ নম্বর কোয়েশ্চেন, সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এই ভিডিওতে। এবং নাম্বার 3 যে হচ্ছে ৩ নাম্বার মানে যে প্রশ্নগুলো, যে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করেছি এই ভিডিওতে। এই ৩ টে ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে ১, ২, ৩ করে দিয়ে দেবো এবং তার সঙ্গে, সঙ্গে আই বাটনে তোমার অপশনটি দেখতে পাবে সেখানে ভিডিওগুলো। তাহলে আজকে যে পার্টটা হচ্ছে, যে নেক্সট ভিডিও, যে এই ভিডিওটা হচ্ছে তার এই ভিডিওটার পার্ট 2। সেই পার্ট 2 নিয়ে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। চলে আসি ফার্স্ট কোয়েশ্চেনে, যে কোয়েশ্চেনগুলো আগে অব্দি কমপ্লিট হয়েছিল, সেই কোয়েশ্চেনের পর থেকে চলে আসি এই কোয়েশ্চেনে। কোয়েশ্চেনটা কি আছে দেখো, এখানে কোয়েশ্চেন আছে এখানে। ইটস এ ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, হতে পারে তোমাদের পরীক্ষায় দেখতে পারে। এমনকি এই কোয়েশ্চেনটা আমার জন্য খুব ইম্পোর্টেন্ট, কারণ আমি যে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন এই কোয়েশ্চেনটা কিন্তু আমার পরীক্ষায় এসেছে। ঠিক আছে? তো এই কোয়েশ্চেনটা সলভ করব কিভাবে? প্রথমে দেখবে, মাথায় রাখবে কোয়েশ্চেনটাকে সলভ করার জন্য আমি আগের দিন থেকে একটা জিনিসই বলে আসছি। দেখো ডিনোমিনেটরে কি আছে? sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x। তো যখনই ইন্টিগ্রেশন বা সমাকলনটা সলভ করছো তোমরা, তখন নিচের পোরশনটা তোমার অলওয়েজ ক্লু দেয়া থাকে। যেখানে sin স্কয়ার x cos স্কয়ার x দেয়া আছে। আর উপরে কিছু নেই মানে কি আছে? 1 দেওয়া আছে। তাহলে আমরা কি করব? কিছু এমনভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারি এই নিচের সংখ্যাগুলোকে দিয়ে। তার মানে দেখো, আমরা অলরেডি জানি সেটা হচ্ছে sin স্কয়ার x যেটা হয়ে থাকে প্লাস cos স্কয়ার x, সেটা কি হয়ে থাকে? আমরা জেনে থাকি সেটা হয়ে থাকে আমাদের 1। তাহলে উপরে কিন্তু কিছু নেই মানে 1 আছে। তাহলে এই 1 টা জায়গায় ডেফিনিটলি লিখে নিতে পারি। সেটাকে কি লিখতে পারি? সেটা হচ্ছে sin স্কয়ার x দেন প্লাস cos স্কয়ার x দেন হোল ডিভাইডেড বাই, এইখানে চলে আসবে sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x ইনটু dx। বুঝতে পারলে? নিচে কিছু নেই মানে নিচের যে জিনিসগুলো নিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। এরপরে কি হচ্ছে, নেক্সট পার্ট। আর দেখো, আমাদের কোনো ফর্মুলা কিন্তু লাগছে না। যখনই ফর্মুলা লাগবে না, সেটাকে কি করে সেপারেট করে নেব। তো সেপারেট করে নিলে এটাই ভাবে সেপারেট করতে পারি। সেটা হচ্ছে sin স্কয়ার x ডিভাইডেড বাই, এখানে চলে আসবে আমার sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x ইনটু dx। দেন প্লাস ইন্টিগ্রেশন, এইখানে চলে আসছে cos স্কয়ার x ডিভাইডেড বাই, দেন sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x ইনটু dx। বুঝতে পারছো ব্যাপারটা? সিম্পলি সেপারেট। সেপারেট করার পর দেখো কিছু জিনিস এখানে কেটে যাবে। কেটে যাবে কি? sin স্কয়ার এর সাথে এখানে sin স্কয়ার কেটে যাচ্ছে, cos স্কয়ার এর সাথে এখানে cos স্কয়ার কেটে যাচ্ছে। তো 1 বাই cos স্কয়ার মানে কি হবে? ইন্টিগ্রেশন sec স্কয়ার x ইনটু dx। দেন প্লাস এ আসবে কি ইন্টিগ্রেশন sin স্কয়ার মানে হচ্ছে কি হবে? cosec স্কয়ার x ইনটু dx। তো প্রত্যেকটা ফর্মুলা তোমরা কিন্তু অতি অবশ্যই জানো। যদি ফর্মুলা এখনো পর্যন্ত মনে করে রাখতে পারোনি, তাহলে তোমার জন্য সিম্পল ইন ডিটেইলস আমি তোমার জন্য ভিডিও আনতে চলেছি। কিভাবে তোমরা ফর্মুলাকে তোমরা কিন্তু মনে রাখবে। এবং যদি ফর্মুলা মনে রাখার আরেকটা সিম্পল প্রসেস বলে দেব। যখনই কোন সামস কে তোমরা সলভ করছো, তার পাশে যেরকম আমরা এখানে ফর্মুলাকে লিখলাম, সেরকম সঙ্গে, সঙ্গে পাশে কিন্তু ফর্মুলাকে লিখে নেবে। যতবার তুমি ফর্মুলাকে লিখবে, ততবার তোমাদের ফর্মুলা কিন্তু মনে থাকবে। তার মানে কি? sec স্কয়ারের ফর্মুলা হয়ে থাকে tan x হয়ে থাকে। তাহলে এখানে হচ্ছে tan x হয়ে যাবে। প্লাস আর cosec স্কয়ার হয়ে থাকে কি? মাইনাস cot x হয়ে থাকে। তাই না? দেন প্লাস c। এটাকে ফাইনাল অ্যান্সার কি দেবে? ফাইনাল অ্যান্সার এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে tan x মাইনাস, এটা হচ্ছে cot x প্লাস c। আর এটাই হলো তোমার এক্সাক্টলি তোমার অ্যান্সার। এই কোয়েশ্চেনটা আমাদের সলভ হয়ে গেল। খুবই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে তোমাদের পরীক্ষায়, কিন্তু এই কোয়েশ্চেনটি এবছর আসতেই পারে। ওয়ান কাইন্ড অফ ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন এটা। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন এর ক্ষেত্রে, নেক্সট কোয়েশ্চেন কি? সেটা হচ্ছে এইটা। এইখানে কোয়েশ্চেন দেখো, ওটার ঠিক একটা পার্ট দিয়ে দিয়েছে। আমি কি বলছিলাম, নিচে দেখো এখানে কি আছে দেখতে পাচ্ছ? নিচে এখানে দেয়া আছে sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x দেয়া আছে। আর উপরে আছে ইন্টিগ্রেশন sin কিউব x দেন b cos কিউব x dx আছে। তা প্রথমে দেখো নিচেরটাকে কিছুভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারছি। হ্যাঁ স্যার, করতে পারবো। এটা যদি আমি সেপারেট করে নিই। তা প্রথমে ইন্ডিভিজুয়াল সেপারেট করে নাও। তাহলে এটাকে লিখতে পারি a, দেন আসবে কি sin কিউব x ডিভাইডেড বাই, এখানে আসবে sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x ইনটু dx চলে আসবে। দেন ইন্টিগ্রেশন, এখানে b cos
কিউ এক্স কে আমরা এখানে লিখতে পারি, দেন আসবে কি সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স চলে আসবে। তাহলে দেখো সাইন স্কোয়ার সাথে এখানের সাথে একটা ক্যান্সেল হয়ে গেল, এখানে কস স্কোয়ার সাথে একটা ক্যান্সেল, তার মানে সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স। সাইন এক্স বাই কস স্কোয়ার এক্সটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এই কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, তাহলে এখানে আসবে সাইন এক্স, আর কস স্কোয়ার এক্সটাকে এইভাবে লিখে নেবো, সেটা হচ্ছে কস এক্স ইন্টু কস এক্স এর আকারে ইন্টু ডিএক্স হয়ে গেল। দেন প্লাস বি কনস্ট্যান্ট বাইরে গেল, তাহলে এখানে চলে যাচ্ছে কস এক্স ডিভাইডেড বাই দেন সাইন এক্স ইন্টু সাইন এক্স এর আকারে চলে আসছে ইন্টু ডিএক্স। তাহলে সাইন বাই কস কি হয়, ট্যান এক্স সেক এক্স, তাহলে এখানে যাবে ইন্টিগ্রেশন, সেটাকে এইভাবে লিখতে পাবো সেক এক্স ইন্টু ট্যান এক্স চলে আসছে, তাই না? আর এখানে প্লাস বি হয়ে যাচ্ছে আর কস বাই সাইন কট এক্স, যেমন হচ্ছে কি কোসেক এক্স, দেন আসছে কোসেক এক্স ইন্টু কট এক্স চলে আসছে ইন্টু ডিএক্স। তাহলে এখানে অ্যান্সার কি হবে, সাইন সেক এক্স ট্যান এক্স এর ক্ষেত্রে সেক এক্স হয়ে যাবে, তাহলে এ, তাহলে এখানে আসবে সেক এক্স, আর কোসেক এক্স কট এক্স এর ক্ষেত্রে মাইনাস কোসেক এক্স হবে, তাহলে মাইনাস বি, তাহলে এখানে হয়ে যাবে কোসেক সরি টু সে কোসেক এক্স হয়ে যাচ্ছে, দেন প্লাস সি। তাহলে এটাই হয়ে যাচ্ছে তোমার এক্স্যাক্টলি তোমাদের কত সহজে সহজে ৩ নাম্বারের কোশ্চেন গুলো ৩টে লাইনে কমপ্লিট হচ্ছে। সিম্পল কোশ্চেন, ডেফিনিটলি এরকম ভাবে অ্যাপ্রোচকে এপ্লাই করলে তোমার কিন্তু সহজেই কিন্তু তোমার এই কোশ্চেন গুলো সলভ হয়ে থাকবে। চলে আসি আমরা নেক্সট কোশ্চেন এর ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন হচ্ছে কি এইটা। ইটস এ আনাদার ইম্পোর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনও তোমাদের পরীক্ষায় কিন্তু ডেফিনিটলি এসছে। যে কোশ্চেন গুলো সলভ হয়েছে সেই কোশ্চেন গুলো এসছে। এই কোশ্চেন সলভ করার জন্য কি ট্রিকস এপ্লাই করতে হবে? মাইন্ডে তোমার কি আসতে পারে? মাইন্ডে দেখো একটা জিনিস আসতে পারে, উপরে দেখো অলরেডি একটা ফর্মুলা ইউজ হচ্ছে sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x। এটা কার ফর্মুলা? সেটা হচ্ছে cos 2x এর ফর্মুলা। তো cos 2x এর ফর্মুলা হয়ে থাকে কি? সেটা হয়ে থাকে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। আর নিচে দেখো এখানে আমরা অলরেডি জানি 1 প্লাস যে cos 2x এর ফর্মুলা হয় সেটা হয়ে থাকে 2 cos স্কয়ার x হয়ে থাকে। সিমিলারলি 2 এর জায়গায় যদি 4 হয়ে থাকে তাহলে 1 প্লাস এখানে যদি মনে করো cos 4x হয়ে থাকে, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? তো 1 প্লাস দেন cos অফ 2 ইনটু 2x হয়ে যাবে। দ্যাট মিনস এখানে 2x এর জায়গায় 2 থাকছে, তার মানে এই ফর্মুলা হয়ে যাবে 2 দেন cos স্কয়ার 2x হয়ে যাবে। তাই তো? 4x এর জায়গায় 1 প্লাস 2 cos স্কয়ার 2x হয়ে যাচ্ছে। তাহলে দুটো জায়গায় ফর্মুলাটাকে যদি আমি লিখিয়ে নিই তাহলে এখানে ক্ষেত্রে কি পাবো? উপরে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে হচ্ছে cos 2x হয়ে যাবে। আর নিচের ক্ষেত্রে আসবে কি আন্ডার রুট এর ক্ষেত্রে 2 দেন এখানে হচ্ছে cos স্কয়ার 2x হয়ে যাচ্ছে ইনটু dx। এই যে আন্ডার রুট 2 দেখতে পাচ্ছ, এটা ইন্টিগ্রেশন এর বাইরে যাবে, কেন এটা কনস্ট্যান্ট আছে। তাহলে 1 আপন এখানে আসবে আন্ডার রুট 2 আসবে, আর এখানে ক্ষেত্রে কি চলে আসবে cos 2x ডিভাইডেড বাই cos এখানে 2x ইনটু dx চলে আসছে। তো cos 2x ক্যান্সেল, দেন 1 আপন আন্ডার রুট 2 dx চলে আসছে। তার মানে এটা কি হবে 1 আপন আন্ডার রুট 2 x প্লাস c। আর এটাই হয়ে গেল তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটাই তোমার চলে আসবে এক্স্যাক্টলি অ্যান্সার, তাহলে তোমার কত সহজে কিন্তু এই কোশ্চেনটা সলভ হয়ে গেল। যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই তোমার কিন্তু বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না। চলে আসে নেক্সট কোশ্চেন এর ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা। ইস আনাদার ইম্পোর্টেন্ট কোশ্চেন। যতগুলো কোশ্চেন সবগুলো কিন্তু ইম্পোর্টেন্ট কোশ্চেন, এই কারণে বলি সেই কোশ্চেন গুলো তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিগত বছরগুলোতে মধ্যে চলে এসেছে। আমরা কিন্তু ডেফিনিটলি চ্যাপ্টার যখন এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে সেই চ্যাপ্টার কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে তোমরা সেই জায়গায় বুঝতে পারবে কেন এই কথাগুলো বলা হচ্ছে। ইস আনাদার ইম্পোর্টেন্ট কোশ্চেন কেন ইনভার্স ফর্ম। ইনভার্স ফর্ম হচ্ছে তোমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং কি এক্সাম যারা সেট করে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। ইনভার্স ফর্ম করতে গেলে কি হবে, দেওয়া আছে কি ইন্টিগ্রেশন tan ইনভার্স sin x বাই 1 মাইনাস cos x dx। দেখো tan ইনভার্স এর মধ্যে এই জিনিসটাকে আমাকে এনি হাউ কি করতে হবে, tan x এ আর cot x এ প্রুফ মানে কনভার্ট করতে হবে। কেন করতে হবে? কারণ অলরেডি আমরা জানি ইনভার্স এর যে একটা ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা কি ছিল, tan ইনভার্স tan x ইজ ইকুয়াল টু কি হয় x হয়। তাহলে আমাকে ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটা কিভাবে জিনিসটাকে এপ্লাই করতে পারবো। তা দেখো এটাকে লিখতে পারি এরকম ভাবে tan ইনভার্স, এবার দেখো sin x। তা সাব মাল্টিপল চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমি আগের ভিডিওতে তোমাদের কিন্তু বলেছিলাম সাব মাল্টিপল চ্যাপ্টার যদি তোমরা যদি না করে দাও তাহলে তোমার সামস করতে কিন্তু খুবই অসুবিধা হবে। কারণ sin x এর যে সাব মাল্টিপল এর চ্যাপ্টার ফর্মুলা আছে সেই ফর্মুলাটা কি হয়ে থাকে, sin x এর ফর্মুলা যেটা হয়ে থাকে সেটা হয়ে যায় 2 sin x by 2 into cos x by 2। সিমিলারলি 1 minus cos x এরও কিন্তু সাব মাল্টিপল এর ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 then sin স্কয়ার x by 2।
ঠিক আছে? যারা ক্যালকুলাস সলভ করতে পারে অতি অবশ্যই ক্লাস 11 এর ত্রিকোণমিতির ৩ টে চ্যাপ্টার খুব ভালোভাবে করতে হবে। সেটা হচ্ছে গিয়ে ১ নম্বর মাল্টিপল অ্যাঙ্গেল, দেন সাম মাল্টিপল অ্যাঙ্গেল এবং তার সঙ্গে সামস অ্যান্ড প্রোডাক্ট এর চ্যাপ্টারটা খুব ভালোভাবে কিন্তু করতে হবে। খুব প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের প্রয়োগ হবে। তাহলে এখানে sin x এর ক্ষেত্রে কি পেয়ে যাচ্ছি? যেটাকে লিখতে পাবো 2 দেন sin x by 2 ইনটু cos x by 2 আর নিচে এখানে কি চলে আসবে? সেটা হচ্ছে 1 মাইনাস cos x এর 2 দেন এখানে আসবে sin স্কয়ার x by 2 ইনটু dx চলে আসছে। তাহলে 2 এর সাথে 2 ক্যানসেল, sin x এর সাথে sin x ক্যানসেল। তো cos বাই sin কি হলো? cot x হয়ে গেল। যেটা হচ্ছে tan ইনভার্স দেন আসবে cot x by 2 ইনটু dx। এবারে cot x কে আমরা tan এর আকারে কিভাবে কনভার্ট করব সেটা দেখতে হবে। কেন? কারণ অলরেডি আমরা ফর্মুলা জানি tan ইনভার্স tan x এ x হয়ে থাকে। তাহলে এখানে ক্ষেত্রে ডেফিনিটলি লিখতে পারি tan ইনভার্স সেটাকে লিখতে পাবো tan দেন এখানে আসবে পাই বাই 2 মাইনাস x বাই 2 চলে আসবে ইনটু dx। তাহলে এখানে কি হচ্ছে tan tan both আর দ্য ক্যান্সেলিং। দ্যাট মিনস এইখানে ক্ষেত্রে আসবে ইন্টিগ্রেশন সেটা হচ্ছে পাই বাই 2 মাইনাস x বাই 2 ইনটু dx হয়ে যাচ্ছে। এবারে এখানে জানি পাই বাই 2 কনস্ট্যান্ট তাহলে ইন্টিগ্রেশন এর বাইরে চলে যাবে। তাহলে এখানে চলে আসছে dx মাইনাস এখানে x বাই 2 কনস্ট্যান্ট ইনটু dx চলে আসছে। সরি টু সে আমি ভুল করে x বাই 2 কনস্ট্যান্ট লিখে দিয়েছিলাম। এখানে কিন্তু ইন্টিগ্রেশন এর ক্ষেত্রে এখানে x হচ্ছে 1 বাই 2 টা কনস্ট্যান্ট আর x টা বাইরে থেকে যাবে। তাই না? ঠিক আছে? তাহলে এই ফর্মুলা তোমরা অতি অবশ্যই জানো সেটা হচ্ছে পাই বাই 2 ইনটু x হয়ে থাকে। আর মাইনাস 1 বাই 2 x এর কিছু নেই মানে পাওয়ার হয়ে থাকে 1 তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা কোনটা লাগবে স্যার এটা লাগবে। x টু দি পাওয়ার n dx এটার ফর্মুলা হয়ে থাকে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 হয়ে থাকে প্লাস 3। সিমিলারলি এখানে কি হয়ে যাবে তাহলে 1 হয়ে যাবে তাহলে x স্কয়ার বাই 2 হয়ে যাবে দেন প্লাস 3। তো ফাইনাল অ্যান্সার তোমাদের এখানে কি দিচ্ছে সেটা হচ্ছে পাই x বাই 2 মাইনাস এখানে আসছে x স্কয়ার বাই 4 দেন প্লাস 3 আর এটাই হচ্ছে তোমার এক্সাক্টলি অ্যান্সার। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটাও হতে পারে তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। যেহেতু তোমাদের এই বছর পরীক্ষাটা কিন্তু 2x এর ফর্ম মানে প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু অর থাকবে এবং তার সঙ্গে তোমাদেরকে একটা জিনিস অতি অবশ্যই বলে রাখবো, যদি তোমরা যেহেতু সেম 3 টা কিন্তু শর্টকাট এবং কি তোমার এমসিকিউ প্যাটার্নে দিয়েছো, অনেকে শর্টকাট প্রসেস এপ্লাই করেও সামস পেয়ে গেছো। এই সামস গুলো কিন্তু ইন ডিটেইলস তোমরা কিন্তু খাতায় পেন এন্ড কপিতে কিন্তু লিখে রাখবে। কারণ তোমাদের পরীক্ষা হলে কিন্তু পেন এন্ড কপি স্টেপ বাই স্টেপ লিখে তবেই তোমরা কিন্তু মার্কস কিন্তু পাবে, না কিন্তু মার্কস পাবে না। চলে আসি নেক্সট কোশ্চেন এর ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন হচ্ছে এইটা। এই কোশ্চেন গুলো সলভ করতে গেলে তোমাকে কি করতে হবে 1 প্লাস cos x এর ফর্মুলা। কেন আছে ইন্টিগ্রেশন আন্ডার রুট 1 প্লাস cos x dx প্রুভ করতে বলে 2 আন্ডার রুট sin x বাই 2। তার মানে আমাকে জানতে হবে তাহলে 1 প্লাস cos x এর ফর্মুলাটা কি হয়? সেটা হয়ে থাকে 2 দেন cos স্কয়ার x বাই 2 হয়। তাহলে এই জায়গাটা যদি আমি সিম্পলি বসিয়ে দিই তাহলে আন্ডার রুট এর ক্ষেত্রে তাহলে আন্ডার রুট এর ক্ষেত্রে কি বসিয়ে দেব 2 দেন cos স্কয়ার x বাই 2 ইনটু dx। তাহলে 2 কি হচ্ছে কনস্ট্যান্ট আন্ডার রুট তো ইন্টিগ্রেশন এর বাইরে চলে যাবে আর cos স্কয়ার থেকে cos x বাই 2 ইনটু dx চলে আসবে। দেখো অলরেডি আমরা ফর্মুলা জানি যে ফর্মুলার মধ্যে কি থাকে তাহলে ইন্টিগ্রেশন সেটা যদি হয়ে থাকে মনে করো cos ইনটু mx ইনটু dx যদি হয়ে থাকে তাহলে x এর আগে যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেটা কোথায় যায় নিচে চলে যায়। দ্যাট মিনস এটা হয়ে থাকে তোমার sin mx বাই m হয়ে থাকে প্লাস c। তো সেম ওয়েতে এখানে ক্ষেত্রে চলে আসবে আন্ডার রুট 2 দেন এখানে ক্ষেত্রে হয়ে যাবে sin দেন এখানে আসবে কি x বাই 2 বাই 1 আপন 2। ঠিক আছে? দেন প্লাস c 2 টা যদি উপরে চলে যায় তাহলে এখানে আসবে 2 আন্ডার রুট 2 দেন sin x বাই 2 প্লাস c। আর এটাই দেখো তোমাকে প্রুভ করতে বলেছে, এটাই তোমার এক্সাক্টলি হয়ে গেল কিন্তু প্রুভড হয়ে গেল। ঠিক আছে? সিম্পল কোশ্চেন ছিল জাস্ট তোমাদের ফর্মুলা পুট করে কিন্তু অ্যান্সার বেরিয়ে এলো। চলে যাই নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে এটা। সিমিলার ওয়েতে একই রকম কোশ্চেন তাহলে এখানে কি আসছে 1 মাইনাস cos 2x দেওয়া আছে। তাহলে 1 মাইনাস cos 2x এর ফর্মুলা কি হয়ে থাকে? তো 2 sin স্কয়ার x হয়ে থাকে। সিমিলারলি এখানে বসিয়ে দাও। তাহলে এখানে আসবে আন্ডার রুট এর ক্ষেত্রে 2 দেন sin স্কয়ার x ইনটু dx চলে এলো। তাহলে আন্ডার রুট 2 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন এর বাইরে চলে যাবে তাহলে এখানে আসবে sin x ইনটু dx চলে আসবে। যে আন্ডার রুট 2 যদি বাইরে যায় তাহলে এখানে কি আসবে আন্ডার রুট 2 sin x এ কি হয়ে থাকে মাইনাস cos x হয়ে থাকে। তাই না? মাইনাস cos x প্লাস c। তাহলে এটাই দেখো তোমাকে প্রুভ করতে বলেছিল, এটাই তোমার প্রুভ হয়ে গেল। তাহলে জিনিসটা তোমার কি হয়ে গেল? প্রুভড হয়ে গেল। ঠিক আছে? এটাই তোমার প্রুভড হয়ে গেল। চলে আসি নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন এইটা।
এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু এসেছে। এই কোশ্চেন ইম্পর্টেন্ট এই কারণে দেওয়া আছে কি ইন্টিগ্রেশন এখানে দিয়ে দিয়েছে √1 + sin 2x dx দেন sin x - cos x দেওয়া আছে, তাই না? তাহলে এইখানে ক্ষেত্রে আমরা কোশ্চেনটাকে সলভ কিভাবে করব? সেটা হচ্ছে কি আমরা দেখো এটাকে অ্যাডজাস্টমেন্ট করে থাকবো। এখানে দেওয়া আছে 1 + sin 2x টাকে। এই জিনিসটাকে তোমরা অনেক জায়গায় কিন্তু ইন্টিগ্রেশন করার টাইমে কিন্তু দেখতে পাবে। তাহলে এখানে ক্ষেত্রে দেখো sin x 2x দেওয়া আছে। তো sin x এই যে 1 দেওয়া আছে, তো 1 টাকে আমি লিখতে পারি দেন cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, কিন্তু আমরা অলরেডি জানি যে sin θ প্লাস cos θ ইজ ইকুয়াল টু 1 হয়ে থাকে। দেন এইখানে আসবে কি প্লাস, দেন এখানে আসবে sin 2x এর ফর্মুলা 2 sin x ইনটু cos x হয়ে যাচ্ছে। তাহলে ফর্মুলা কার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, মানে a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা। দ্যাট মিনস এটাকে আমি লিখতে পারি cos x প্লাস sin x এর হোল স্কয়ার, তাই না? cos x প্লাস sin x এর হোল স্কয়ার। তাহলে এইখানে ইন্টিগ্রেশনের ভিতরে যেটা লিখে দাও, তাহলে এখানে আসবে কি cos x প্লাস sin x তার হোল স্কয়ার হয়ে যাচ্ছে ইনটু dx। তাহলে এটা আন্ডার রুট থেকে যখন বেরিয়ে আসছে, তাহলে এখানে কি আসবে ইন্টিগ্রেশন দেন cos x প্লাস sin x চলে আসছে ইনটু dx চলে আসছে। ওটাকে ইন্ডিভিজুয়াল যদি ইন্টিগ্রেট করা হয়, cos x এর ইন্টিগ্রেশন কি হয়ে থাকে sin x হয়ে থাকে। দেন এখানে হচ্ছে sin x এর ইন্টিগ্রেশন কি হয়ে থাকে মাইনাস cos x হয়ে থাকে। দেন প্লাস c। এবার দেখো দেখি এটাই প্রুভ করতে বলেছে কিনা, হ্যাঁ এটাই প্রুভ করতে বলেছে। তাহলে এই জিনিসটা তোমাদের কিন্তু প্রুভড হয়ে গেল। বুঝতে পারছো? সিম্পল ফর্মুলার অ্যাডজাস্টমেন্ট করে সান্স গুলো কিন্তু এখানে বেরিয়ে যাচ্ছে। তাহলে নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে নেক্সট কোশ্চেন হচ্ছে কি এটা। এটাও সিমিলার টাইপ অফ কোশ্চেন দেওয়া আছে 1 প্লাস sin x, কিন্তু এখানে x/2 দিয়েছে দেখো। এখানে sin x c প্লাস আবার এটাকে প্রুভ করতে হবে 2 sin x এর ফর্মে। জিনিসটা কিভাবে করব? যেহেতু এখানে 1 প্লাস দেওয়া আছে 1 প্লাস sin, এখানে x দিয়েছে, তাহলে sin x এ কিন্তু এখানে সাব মাল্টিপল যে ফর্মুলাটা সেটা কিন্তু কাজে লাগবে। কোনটা? এইটা। sin x এ x/2 হয়ে যায়। তাহলে এখানে ডেফিনিটলি আমি লিখতে পারি cos স্কয়ার x/2, দেন এখানে আসবে প্লাস sin স্কয়ার x/2, দেন এখানে আসবে প্লাস আসবে 2 sin x/2 ইনটু cos x/2 হয়ে গেল। তার মানে এটা ফর্মুলাটা কি হচ্ছে? সেটা হচ্ছে cos x/2, দেন এখানে ক্ষেত্রে প্লাস, দেন এখানে আসবে sin x/2 তার হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে এটাই যদি ইন্টিগ্রেশনে আন্ডার রুটের ভিতরে ঢুকে যায়, তাহলে এখানে ক্ষেত্রে কি আসবে? cos x/2 প্লাস sin x/2 তার হোল স্কয়ার চলে আসছে ইনটু dx আসছে। এবার dx আসার পর এটা কি হয়ে যাচ্ছে? এখানে ক্ষেত্রে আসছে ইন্টিগ্রেশন, তার মানে হচ্ছে cos x/2 প্লাস sin x/2 ইনটু dx। এবার দেখো প্রত্যেকটা 1/2 আছে, মানে m টা আছে, m টা নিচে চলে যাবে। তার মানে এখানে ক্ষেত্রে কি আসছে sin x/2/1/2, দেন প্লাস এখানে হবে না মাইনাস cos x/2 upon 1/2, দেন প্লাস c। তাহলে 2 টা কি ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে চলে যাবে, উপরে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে আসবে sin x/2 মাইনাস cos x/2 প্লাস c। এটা কিন্তু ফার্স্ট স্টেপ যেটা প্রুভ করতে বলেছিল সেটা আমার প্রুভ হয়ে গেছে। সেকেন্ডে নোটিস করে দেখো এখানে আবার এটাকে প্রুভ করতে বলা হয়েছে জিনিসটার ক্ষেত্রে। এটাও কি এই জিনিসটা পসিবল হচ্ছে কি হচ্ছে না? দেখো এই জিনিসটা পসিবল করতে গেলে আমরা কিন্তু এইখান থেকে এই জিনিসটা প্রুভ করতে পারবো না। আমরা জাস্ট এই জিনিসটাকে এখানে লিখে নেব। তাহলে এখানে কি ছিল 2 আন্ডার রুট ফর্মে 1 মাইনাস sin x দিয়ে দিয়েছে প্লাস c। তাহলে এখানে ক্ষেত্রে আমরা কি এটাকে যদি ব্রেক করতে হয়, তাহলে এখানে 1 টাকে কি লিখতে পারি? দেন cos স্কয়ার x/2 ফর্মে। কিন্তু নোটিস করে দেখো প্রথমে আমার cos স্কয়ার আছে কি? এখানে প্রথমে আমাদের sin স্কয়ার আছে। তাই দেখো এইখানে একটা জিনিস মনে রাখবে স্পেশালি প্রুফের জন্য, তাহলে sin স্কয়ারটাকে তো প্রথমে লিখতে পারি, তাই না? কেন আমরা জানি জেনারেলি sin স্কয়ার x/2 দেন প্লাস cos স্কয়ার x/2 সেটা কি হয়ে থাকে? 1 হয়ে থাকে। এবং তার সঙ্গে, সঙ্গে মাইনাস sin x/2 হয়ে যাবে 2 sin x/2 ইনটু cos x/2 হয়ে যাবে। তার মানে ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে? সেটা হচ্ছে sin x/2 মাইনাস cos x/2 ডিভাইডেড বাই হোল স্কয়ার। তার মানে বুঝতে পারছো যেরকম পরীক্ষায় কোশ্চেন বা যেরকম তোমাকে প্রুভ করতে দেবে সেই ভাবেই তোমাকে কিন্তু কোশ্চেনটাকে সলভ করতে হবে। তাহলে এখানে ক্ষেত্রে sin x/2 মাইনাস cos x/2 তোমার এই জিনিসটা চলে আসছে। ডিরেক্টলি এখানে বসিয়ে দাও, তাহলে 2 আন্ডার রুট মে চলে যাবে। এখানে আসবে দেন sin x/2 মাইনাস cos x/2 এর হোল স্কয়ার ফর্মে। আর হয়ে যাবে প্লাস c। তাহলে এটা হয়ে যাবে 2 চলে আসছে, বাইরে চলে আসছে দেখো sin x/2 মাইনাস
cos x বাই 2 প্লাস c, আর এটাই আমাকে কিন্তু প্রুভ করতে বলা হয়েছে। আর এখানে দেখো এটাই দেখো প্রুফ চলে আসছে, দুটোই কিন্তু সিমিলার হয়ে গেছে। লাস্টে তোমাদের কিন্তু এটাকে এইভাবে লিখে দিতে পারো, দ্যাট ইজ দ্য প্রুফ। আশা করি তোমরা বুঝতে পারলে জিনিসটা। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কেন স্পেশালি তোমার শর্ট ফর্মে দিতে পারে, বাট বড় কোশ্চেনে কিন্তু জেনারেলি দেয় না। চলে যে নেক্সট কোশ্চেন হচ্ছে একটা ট্যান ইজ আনাদার ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিছু বছর আগে কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিল। এই কোশ্চেন তুমি 1 প্লাস সাইন এক্স আর 1 প্লাস কস এক্স এর আকারে পাবে। তা প্রথমে সামসটা কিভাবে করব, অনেক স্টুডেন্ট সামসটাকে অনেক রকম ভাবে করে থাকে। ফার্স্ট ক্রাইটেরিয়া দেখো, নিচে 1 প্লাস সাইন এক্স আছে, তাহলে এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স 1 প্লাস সাইন এক্স। তাহলে আমরা এটাকে প্রথমে লিখে নিই একবার 1 প্লাস সাইন এক্স এর ক্ষেত্রে। এবার দেখো 1 প্লাস যেহেতু সাইন এক্স আছে, এর ঠিক কনজুগেট দিয়ে আমরা কি করব, উপর নিচে মাল্টিপ্লাই করবো। তো এখানে করে নেবো 1 মাইনাস সাইন এক্স কে দিয়ে, আর এখানে করে নেবো 1 মাইনাস সাইন এক্স কে দিয়ে। এবারে কেন 1 মাইনাস সাইন এক্স কে দিয়েই কেন করলাম, কারণটা হচ্ছে একটাই। দেখো আমাদের কাছে অলরেডি ফর্মুলা আছে, এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কস স্কোয়ার এক্স হয়ে থাকে। তাহলে এই দুটোকে যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি যখন ফর্মুলা অ্যাপ্লাই হবে, দেন 1 মাইনাস সাইন স্কোয়ার হয়ে যাবে। দ্যাট মিনস এটাকে আমি লিখতে পাবো এরকম ভাবে 1 মাইনাস sin x ডিভাইডেড বাই 1 মাইনাস এখানে হয়ে যাবে sin স্কয়ার x ইনটু dx। দ্যাট মিনস এখানে আসবে 1 মাইনাস sin x ডিভাইডেড বাই, সেটা হয়ে যাবে কি cos স্কয়ার x dx হয়ে যাবে। এবার দেখো cos স্কয়ার x dx হয়ে যাওয়ার পর আমাদের সেই একই রকম ফান্ডা ইউজ করব, সেটা হচ্ছে সেপারেশন। একে যদি সেপারেট করা হয়ে যায়, সেপারেট করলে কি আসবে, ইন্টিগ্রেশন 1 আপন দেন cos স্কয়ার x dx চলে আসবে, মাইনাস এইখানে চলে আসছে sin x ডিভাইডেড বাই cos স্কয়ার x ইনটু dx চলে আসবে। এবার দেখো দেখি 1 বাই cos স্কয়ার x মানে কি, সেটা হচ্ছে sec স্কয়ার x dx, মাইনাস ইন্টিগ্রেশন sin বাই cos মানে হচ্ছে tan x ইনটু sec x চলে আসবে ইনটু dx। tan মিনস এটাকে লিখতে পারি এইভাবে, sec x ইনটু tan x এর ফর্মুলা আমরা জানা আছে, sec স্কয়ার x এর ফর্মুলা জানা আছে, বসিয়ে দাও এখানে, সেটা হচ্ছে tan x মাইনাস সেটা হচ্ছে sec x প্লাস c, আর এটাই হয়ে যায় তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। আর এটাই তোমাকে এখানে বাই করতে, এটা তোমাকে প্রুভ করতে বলেছে, সরি টু সে এখানে কিন্তু প্রুভ হয়ে গেল। এটা হচ্ছে তোমার প্রুভড, ঠিক আছে, এই প্রুভ রয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনও তোমাদের পরীক্ষা এরকম টাইপের পরীক্ষা আসতে পারে। সেম ওয়ে পর অফ কোশ্চেন আছে এখানে, সেখানে 1 মাইনাস cos x বা 1 প্লাস cos x যেটাকে বলছিলাম, সেটা তুমি অলরেডি এখানেই পেয়ে গেছো। এই ব্যাপারটা তোমরা বুঝে গেছো জিনিসটা কি করতে হবে, কারণ আমাদের কাছে এই ফর্মুলাটাও ডেফিনিটলি তো আছে 1 মাইনাস cos স্কয়ার x ইজ ইকুয়াল টু sin স্কয়ার x। তাহলে এটাকেও রেশনালাইজ করে নেবে, ঠিক আছে, যে এরকম ভাবে 1 প্লাস cos x দিয়ে, তাহলে এটা তোমাদের কি থাকলো, বাড়িতে কিন্তু হোমওয়ার্ক থাকলো। আশা করি তোমরা করতে ডেফিনেটলি পারবে। যদি ইন কেস করতে না পারো, সেই কমেন্ট সেকশনে কিন্তু অতি অবশ্যই জানাবে। তোমরা কিন্তু কেউ কমেন্টই ফার্স্ট অফ অল করো না, ভিডিও ডেফিনেটলি খুব ভালো করে দেখছো না তোমরা। কমেন্ট সেকশনে তোমরা জানাবে যে এই কোশ্চেনের ডাউট যদি হয়ে থাকে, যে কোশ্চেন গুলো ডাউট থাকবে, সেটা আমি একটা ইনডিফারেন্ট আর একটা তোমাদের ভিডিও নিয়ে আসবো, সেখানে ডাউট সেশনের ক্ষেত্রে যেগুলো ডাউট ছিল সেগুলো নিয়ে, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। চলে আসে নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন কিভাবে সলভ করব, সেটা হচ্ছে এইটা। এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যতগুলো কোশ্চেন আজ করছি ইম্পর্টেন্ট, স্যার আপনি সবই তো কোশ্চেন ইম্পর্টেন্ট, মধ্যে কোনটা, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদেরকে করতে হবে। এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট এই কারণে, এই কোশ্চেন কিন্তু বিভিন্ন বোর্ডে কিন্তু চলে আসছে, তোমাদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড নয়, যে কোনো আদার্স বোর্ড আছে এই বোর্ডেও কিন্তু কোশ্চেন তোমার চলে আসছে। তাহলে এই কোশ্চেনটা করতে গেলে আমাকে কি করতে হবে, দেখো প্রথমে উপরে দেখো cos x দেওয়া আছে, নিচে কিন্তু sin x দেওয়া আছে। যেহেতু আমরা এখনো সাবস্টিটিউট শিখিনি, সেজন্য কিন্তু এই জিনিসটা প্রবলেম, কিন্তু প্রুফটাও কিন্তু ওই হিসাবে দেওয়া আছে। সিমিলারলি আমরা কি করব, cos x এর দেখো ফর্মুলা আমরা কিন্তু জানি। কোশ্চেন কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন cos x ডিভাইড বাই আন্ডার রুট sin x dx এর ফর্মে দেওয়া আছে। তাহলে cos x এর যে ফর্মুলা হয়ে থাকে মাল্টিপল অ্যাঙ্গেল, সেটা হচ্ছে cos স্কয়ার x বাই 2 হয়ে থাকে, মাইনাস এখানে হয়ে থাকে sin স্কয়ার x বাই 2। সিমিলারলি 1 প্লাস sin x টাকে আমরা মডিফাই করব। তো 1 প্লাস sin x তে মডিফাই করলে এখানে কি পাবো, তাহলে এখানে ক্ষেত্রে পেয়ে যাব cos স্কয়ার x বাই 2 দেন প্লাস sin স্কয়ার x বাই 2 দেন প্লাস এখানে 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2। আশা করি তোমরা ফর্মুলাটি কিন্তু বুঝে গেছো, অলরেডি আমি অনেকবার লিখে ফেলেছি। তাহলে এখানে ক্ষেত্রে কি আসবে, তো cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার হোল স্কয়ার চলে আসছে। তা ফার্স্ট অফ অল দুটো ভাগে ব্রেক করে নিচ্ছি। তাহলে এখানে আছে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 ফর্মে, আদার ওয়ান ইজ দিস
তাহলে এখানে ক্ষেত্রে আমরা কি করে লিখতে পারি? এখানে লিখতে পারবো যে জিনিসটাকে, সেটা হচ্ছে cos স্কয়ার x/2 মাইনাস এখানে আসবে sin স্কয়ার x/2 হোল ডিভাইডেড বাই, আর আন্ডার রুট এর ফর্মে এখানে থাকবে, সেটা হচ্ছে cos x/2 প্লাস sin x/2, সেটা হচ্ছে হোল স্কয়ার, ঠিক আছে? ইনটু dx। এবারে কি হবে, এটা ইন্টিগ্রেশনের বাইরে যদি চলে আসে তাহলে এখানে আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা। তাহলে এখানে হয়ে যাবে কি cos x/2 প্লাস sin x/2, দেন এখানে হয়ে যাবে কি cos x/2 মাইনাস sin x/2, দেন হোল ডিভাইডেড বাই এখানে চলে আসবে কি cos x/2। তাহলে ফর্মুলার ভিতরে কি ছিল, এখানে প্লাস সাইন ছিল, তাহলে প্লাসটাই থাকবে x/2, দেন প্লাস দেন sin x/2 এর হোল স্কয়ার, তাই তো? হোল স্কয়ার যেহেতু ছিল এখানে দেখো, তাহলে এখান থেকে সিমিলারলি বেরিয়ে যাবে একটা জিনিস, তাই না? তাহলে এই দেখো এটার সাথে এটা কিন্তু হয়ে যাচ্ছে ক্যানসেল। তাহলে পড়ে কি থাকছে ইন্টিগ্রেশন এর ক্ষেত্রে? তাহলে cos x/2 মাইনাস sin x/2 ইনটু dx। তা cos x এর ইন্টিগ্রেশন কি হয়ে থাকে? sin x/2। তাহলে এখানে বসিয়ে দাও। তো sin x/2 বাই 1/2। কেন 1/2? a মাঝে স্যার হাফ নিয়ে চলে যাচ্ছে। বারবার একই জিনিসই বলছি, তাহলে মাইনাস sin x এ কি ছিল ইন্টিগ্রেশন প্লাস হয়ে যাবে মাইনাস cos x/2 হয়ে যাবে, দেন 1/2 প্লাস c। তাহলে এখানে ক্ষেত্রে কি চলে আসবে 1/2 বাইরে গেল, তাহলে এখানে হয়ে যাবে sin x/2 দেন প্লাস cos x/2 প্লাস c। আর এটাই তোমাকে দেখো প্রুভ করতে বলেছিল কি? হ্যাঁ স্যার এটাই তো প্রুভ করতে বলেছিল, এটাই তোমার কিন্তু প্রুভড হয়ে গেল, ঠিক আছে? এটাই কিন্তু প্রুভ হয়ে গেল। কত ইজিলি সামস গুলো কিন্তু বের হচ্ছে। এই সামসটাও ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে তোমাদের পরীক্ষায়, কিন্তু অর যখন দেবে বলছে 2x এর ফর্মে, সেই সামটাকে কিন্তু দেখা যেতে অতি অবশ্যই পারে। চলে আসে নেক্সট কোয়েশ্চেন এর ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এইটা। দেখো এই টাইপের সামস গুলোর ক্ষেত্রে কি হয়? তোমাকে প্রথমে কি করতে হবে? বেসিক ফর্মুলাটা মনে রাখতে হবে। ফর্মুলা কোনটা? সামস এন্ড প্রোডাক্টের। তো অলরেডি আমাদের কাছে ফর্মুলা আছে স্যার, সেটা হচ্ছে 2 sin a ইনটু cos b। আশা করি ফর্মুলাটাকে তোমরা চিনতে পারছো। ক্লাস 11 এ তোমরা পড়েছিলে। ফর্মুলাটা কি ছিল? sin a প্লাস b, দেন প্লাস এখানে ছিল cos a মাইনাস b ছিল। তো সিমিলারলি যদি এখানে দেখো 2 টা নেই, তাহলে আমি এখানে ইন্টিগ্রেশন করার আগে 1/2 থেকে ডিভাইড করে নিই, আর 2 দিয়ে মাল্টিপ্লাই করে নেব এটা। আশা করি বুঝতে পারলে। দেখো আমি আবার রিপিট করছি এখানে। এইখানে কি হলো? এইখানে ক্ষেত্রে সেটা হচ্ছে কি ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাই 2 করলে কি হবে? আল্টিমেট 2 কেটে যাবে। তাই না? তাহলে এখানে ফর্মুলাটা যদি এপ্লাই করা হয় তাহলে 1/2 থেকে গেল। তাহলে এখানে sin 7x 3x ফর্মুলা অনুসারে তাহলে কি হবে? 7x 3x মানে হচ্ছে sin 10x হয়ে যাবে। দেন প্লাস এখানে এখানে একটা মিস্টেক হয়ে গেছে এখানে। এটা cos হয় না, এটা sin ই হয়। ঠিক আছে? আর এখানে ক্ষেত্রে হবে কি sin 7x 3x, এটা হবে sin 4x হয়ে যাবে ইনটু dx। দেখো sin এখানে জিনিসটা পেয়ে গেছি। তাহলে এখানে ইন্ডিভিজুয়াল যদি আমি ইন্টিগ্রেশন করা হয়, cos এখানে মাইনাস cos, তাহলে 1/2 বাইরে থেকে গেল, তো মাইনাস এখানে হয়ে যাবে cos 10x, আর m বলে 10 চলে যাবে নিচে। দেন এখানে হবে মাইনাস, এখানে ক্ষেত্রে হয়ে যাবে cos 4x, m বলে 4 নিচে চলে যাবে, দেন প্লাস c। এবার দেখো মাইনাসটাকে কমন নিয়ে নেব, 2 টাকে ভিতরে মাল্টিপ্লাই করে নেব। তো মাইনাস বাইরে চলে গেল, তাহলে এখানে পড়ে কি থাকলো? cos 10x বাই 20, দেন প্লাস এখানে হয়ে যাবে cos 4x বাই 20 বাই এখানে 8, দেন প্লাস c। আর এটাই দেখো তোমাকে প্রুভ করতে বলেছিল, আর এটাই তোমার কিন্তু প্রুভড হয়ে গেল। ঠিক আছে? চলে আসে নেক্সট কোশ্চেন এর ক্ষেত্রে এখানে। এখানে ক্ষেত্রে ধরো cos ইজ ভেরি ইম্পোর্টেন্ট ফর্মুলা, এখানে ম্যাক্সিমাম টাইমে cos আর sin দিয়ে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে বেশি। তাহলে এখানে ফর্মুলাটা কি ছিল? 2 cos a ইনটু cos b। এর ফর্মুলা কি হয়ে থাকে? তাহলে cos a প্লাস b, দেন প্লাস cos a মাইনাস b। ঠিক আছে? তাহলে এখানে ক্ষেত্রে দেখো আমরা কি করব? 1/2 করে নেব, যেহেতু 2 নেই তাহলে 2 cos এখানে সেটাকে লিখতে হবে, দেখো 4x টাকে যদি আগে লিখে নিই আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। দেন ইনটু এখানে হয়ে যাবে cos 2x হয়ে যাবে ইনটু dx। তাহলে এখানে আসবে কি 1/2 cos 2x মানে হচ্ছে cos a প্লাস b, তার মানে হচ্ছে cos এখানে 6x হয়ে যাবে। দেন এখানে cos a মাইনাস b প্লাস এখানে cos 2x হয়ে যাবে ইনটু dx। তো cos এর ফর্মুলা যদি এপ্লাই করি 1/2, তাহলে এখানে আসবে sin, দেন 6x বাই 6 হয়ে যাবে। দেন এখানে আসবে প্লাস sin এখানে 2x বাই 2 হয়ে যাবে, দেন প্লাস
এবার এটাকে মাল্টিপ্লাই করে নাও। মাল্টিপ্লাই করলে কি পাবো? সেটাকে পাবো sin 6x/6 মানে হচ্ছে 12, দেন প্লাস এইখানে কি হবে sin 2x বাই দ্যাট ইজ দ্য sin, এখানে ক্ষেত্রে আসবে 2x/4 দেন প্লাস c। আর এটাই দেখো তোমাকে প্রুভ করতে বলেছিল, এটাই তোমার প্রুফ হয়ে গেল। চলে যাই নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে। এই কোশ্চেনটাই বললাম সাইন দুটোই কিন্তু সাইন থাকে। দুটো সাইন আর ডেফিনেটলি তোমার কিন্তু ফর্মুলা এখানে আছে। দুটো সাইন থাকলে কি হবে দেখো, দুটো সাইনের ফর্মুলা হচ্ছে 2 sin a ইনটু sin b। এর যে ফর্মুলাটা হয়ে থাকে সেটা হচ্ছে cos দেন a মাইনাস b দেন মাইনাস দেন cos a প্লাস b হয়ে থাকে। সিমিলার ওয়েতে তাহলে আমি এখানে 1/2 ডিভাইড করে নেব, যেহেতু 2 নেই তাহলে 2 sin 7x ইনটু sin 3x dx হয়ে যাচ্ছে, তাই তো? dx হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি আসবে 1/2 চলে গেল। তাহলে এখানে দুটোকে যদি প্রথমে ইন্টিগ্রেশনটাই এখন দিয়ে দিই, ডাইরেক্ট করবো না, তাই না? তাহলে ইন্টিগ্রেশন তাহলে এটা করলে কি হবে মাইনাস হবে, তাহলে এখানে হবে cos 7x মাইনাস 3x মানে হচ্ছে 4x, দেন মাইনাস এখানে cos হবে 7x প্লাস 4 10x হয়ে যাচ্ছে ইনটু dx। এবারে ইন্ডিভিজুয়াল যদি এটা করা হয় তাহলে ইন্ডিভিজুয়াল করলে হবে 1/2 চলে আসছে, দেন এখানে চলে আসছে দেখো এখানে যেহেতু cos 4 আছে তাহলে এখানে sin 4x বাই 4 হয়ে যাবে, মাইনাস এখানে sin 10x বাই 10 হয়ে যাবে, দেন প্লাস c। এটার পর কি করব আমরা 2 টাকে মাল্টিপ্লাই যদি ভিতরে করে দিই তাহলে এখানে কি পড়ে যাচ্ছে দেখো sin 4x বাই 8 দেন মাইনাস sin 10x বাই 20 প্লাস c। আর দেখো থেকে এটাই তোমাকে প্রুফ করতে বলেছে। হ্যাঁ স্যার প্রুফ করতে এটাই বলেছিল, তাহলে এটাই তোমার প্রুফ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এত অবধি যতগুলো সামস ছিল তোমার কোশ্চেন নাম্বার যেগুলো প্রত্যেকটা প্রশ্নে যেটা তোমার মান ছিল 3, সেই সামস গুলো কিন্তু দুটো ভিডিওতে আমরা কমপ্লিট করে নিয়েছি। আগের ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখে নেবে, তার সঙ্গে সঙ্গে এই ভিডিওতেও কিন্তু আমরা সেখানে কিন্তু এখানে কমপ্লিট পরের ভিডিওগুলো হচ্ছে যে বইটা তোমরা ডেফিনেটলি ফলো করে থাকো সেই বইয়ে কিন্তু আমরা ভিডিও কিন্তু এখানেই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান ইয়ে করছি। নেক্সট প্রশ্ন দেখাবে, নেক্সট প্রশ্নের উপর যেগুলো প্রত্যেকটা কোশ্চেনের মান 4 বা 5 হয়ে থাকবে সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। সপ্তাহে এখানে 3 দিন কিন্তু অতি অবশ্যই ক্লাস হচ্ছে, কিন্তু ক্লাস করতে কিন্তু ভুলবে না। সেই ক্লাস কিন্তু তোমার রেকর্ডেড হচ্ছে। রেকর্ডেড ক্লাসটা তোমরা কিন্তু সন্ধ্যে 7:30 থেকে কিন্তু পেয়ে যাবে। সেটা সোম, বুধ, শুক্র সপ্তাহে 3 দিন ক্লাস। আমার টার্গেট আছে এখানে পুরো কমপ্লিটলি ফ্রি ক্লাস পাবে তোমরা সেমিস্টার 4 এর জন্য। যারা ক্লাস 12 এ বছর কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট কিন্তু ভিডিও চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি WBJEE আর JEE মেইনস এর যদি প্রিপারেশন নিতে চাও সেই চ্যানেলেও কিন্তু অলরেডি পাবে। তোমরা নেক্সট মানে কাল থেকে গতকাল থেকে বৃহস্পতিবার থেকে বৃহস্পতি আর রবিবার দিন থেকে তোমরা সপ্তাহে 2 দিন তোমার WBJEE ক্লাস হবে। স্পেশালি যে চ্যাপ্টার তোমরা ক্লাস 12 এ করছো বা যে চ্যাপ্টার তোমরা ক্লাস 12 এ করে নিয়েছো বা ইভেন কি ক্লাস 11 এর কোনো চ্যাপ্টার, সেই চ্যাপ্টার নিয়ে কিন্তু আমি প্রপার শর্টকাট টিপস এবং JEE মেইনস এর বা WBJEE কিন্তু সেখানে সলভ করব কিভাবে সেগুলো নিয়ে আলোচনা কিন্তু অতি অবশ্যই করব। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইবও করবে। আর কিন্তু প্রতিদিন যে ক্লাস হচ্ছে ক্লাস দেখতে কিন্তু একদম ভুলবে না। আর যদি এর কমপ্লিটলি যদি পিডিএফ জানতে চাও কোথায় পাবো সেখানে লিংকস আমি এখানে টেলিগ্রামে দিয়ে দিয়েছি, সেখানে কিন্তু তুমি পিডিএফটাও ডাউনলোড করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।